হ্যালো টু অল, আমি অরুণ কুমার। আবার আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার এই ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি ইউনিট 3 দ্য পাসিং ওয়ে অফ বাপুর লাইন বাই লাইন অ্যানালাইজ করব। সাম ডেজ আফটার দ্য ফুনারাল, অন্তিম সংস্কারের কিছুদিন পর, আ স্পেশাল ট্রেন টুক গান্ধীজি's ashes টু এলাহাবাদ। এক বিশেষ ট্রেন গান্ধীজির এশেস, গান্ধীজির অস্থিগুলোকে নিয়ে গিয়েছিল টু এলাহাবাদ। কোথায়? এলাহাবাদে। তাহলে আমরা জানলাম গান্ধীজির অন্তিম সংস্কারের কয়েকদিন পর একটি বিশেষ ট্রেন কি করেছিল না, গান্ধীজির এশেস, মহাত্মা গান্ধীর অস্থিগুলো কে নিয়ে গিয়েছিল কোথায়? টু এলাহাবাদ। এলাহাবাদ নাও ইট ইজ নন অ্যাজ প্রয়াগরাজ। এলাহাবাদ এখন প্রয়াগরাজ নামে পরিচিত। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড। কম্পার্টমেন্ট মিন্স কামরাটি। তো ট্রেনের যে কামরাটি ছিল, কামরাটি ডেকোরেট করা ছিল, সাজানো ছিল উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। আমরা এর পূর্বের স্লাইডে যেরকম দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে এই যে কামরাটি, যে কামরাতে মহাত্মা গান্ধীর এসেস আর দেয়ার, মহাত্মা গান্ধীর অস্থিগুলো রয়েছে, সেই কামরাটি ফুলে যেন চারিপাশে সাজানো আছে। এটা তো ট্রেন কম্পার্টমেন্ট, ট্রেনের একটি কামরা, তো ট্রেনের কামরার মতোই এখানে দেখা যাচ্ছে যে কামরাটি সাজানো রয়েছে ফুলে। The compartment was decked. Decked means এখানে decorated. তো এই কামরাটি সাজানো ছিল with flowers, ফুল দিয়ে। People on the train sang bhajans. Bhajan means devotional song, ধার্মিক গান। তো এখানে এই ছবিতেও আমরা দেখতে পাচ্ছি যে কামরাতে কিছু সন্ত মহাজন রয়েছেন, কিছু ব্যক্তি রয়েছেন, মহান পুরুষ রয়েছেন। তারা কি করছেন না, ভজন গাইছেন। পিপল ডিড নট উইপ এনিমোর। মানুষেরা আর কান্না করছিলেন না। উইপ এখানে কান্না করার কথা। ওকে, পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষেরা আর কান্না করতেছিলেন না। ফর, কারণ দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স, তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করছিলেন। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, সেই ফুলের মধ্যে এবং এই গানের মধ্যে, এই ভজনের মধ্যে। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেক স্টেশনেই সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, প্রত্যেক স্টেশনের প্ল্যাটফর্মগুলো যেন সেই দুঃখিত মানুষের ভিড়ে পরিপূর্ণ ছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার্স, গান এবং প্রার্থনার মধ্য দিয়ে দ্য ট্রেন রিচড দ্য এলাহাবাদ, ট্রেনটি এলাহাবাদে পৌঁছালো। দ্য এসেস ওয়ার ইমার্জড, এসেসগুলো অথবা অস্থিগুলো বিসর্জন করা হলো ইন দ্য গঙ্গেজ, গঙ্গা নদীতে। ওয়ার, যেখানে আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড, এক বিশাল ভিড় একত্রিত হয়েছিল। অ্যাট দ্য ব্যাঙ্ক, নদীর কিনারায়, নদীর তীরে। আফটারওয়ার্ড, তারপর, উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সকলেই দিল্লি ফিরে গেলাম। তো আফটার দ্য ইমার্জন অফ দ্য এসেস, narrator and all the people who came there to immerse the ashes of Gandhiji, they all went back to Delhi. Back in Delhi, দিল্লিতে ফিরে এসে I felt at sea, আমি দিশেহারা অনুভব করলাম। দিশেহারা মিন্স মনে হলো যেন I have lost
এভরিথিং, আমি সব কিছু হারিয়ে ফেলেছি। তো ব্যাক দ্য ন্যারেটর ইজ সেইং, ব্যাক ইন দিল্লিতে ফিরে এসে আই ফেল্ট অ্যাট সি, আই ফেল্ট ভেরি লনলি, আমি দিশেহারা অনুভব করলাম। I had not directly worked with গান্ধীজি, আমি গান্ধীজির সঙ্গে সরাসরি কোনোদিনও হাঁটিনি। কথাটির তাৎপর্য হলো কি, ন্যারেটর বলছেন যে আমি গান্ধীজি মহাত্মা গান্ধীর সাথে কোনোদিনও সরাসরি তার কোনো পদযাত্রা অথবা সত্যাগ্রহতে অংশগ্রহণ করিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, আর না তো তার ডাকে কোনোদিনও কোথায় জেলে গেছি, জেল বা কয়েদখানাতে গেছি। অর মেড এনি স্যাক্রিফাইস, আর না তো কোনো বিশাল বলিদান দিয়েছি ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য। ন্যারেটর ইজ সেইং, ন্যারেটর বলছেন না তো আমি গান্ধীজির সঙ্গে কোনোদিন সরাসরি হেঁটেছি, না তার ডাকে জেলে গেছি, আর না তো আমার দেশের জন্য কোনো বড় বলিদান দিয়েছি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি, এবং অন্যান্য যুব বা তরুণেরা আমার মতো অন্যান্য তরুণেরা, হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, কেবলমাত্র দর্শকই হয়েছিলেন। অনলুকার্স মিন্স দর্শক। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবু আমি নিজেকে দিশেহারা অনুভব করছিলাম। আই ফেল্ট, আমি অনুভব করলাম, আই হ্যাড গ্রন আপ, আমি বড় হয়েছি উইদিন আ ম্যাজিক সার্কেল, এক জাদুময় বৃত্তের মধ্যে। কথাটির তাৎপর্য হলো, ন্যারেটর বলতে চাইছেন আমি এক খুব সিকিওর এনভায়রনমেন্টে বড় হয়ে উঠেছি। কারণ যে সময় আমি ছোট থেকে বড় হলাম সেই সময় আমার চারিপাশে মহাত্মা গান্ধীর মতো বৃহৎ মনীষীর হাত ছিল, বৃহৎ মনীষীর রক্ষার ঘেরা ছিল। উইথ বাপুস পাসিং ওয়ে, বাপুর মৃত্যুর সাথে সাথে আই ফেল্ট, আমি অনুভব করলাম, দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড, সেই জাদুময় বৃত্তটি, সেই জাদুময় নিরাপদ এলাকাটি হ্যাড ভ্যানিসড, মনে হয় অদৃশ্য হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত ছেড়ে। ন্যারেটর বলছেন বাপুর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন মনে হলো যেন সেই জাদুময় ঘেরাটি, যে এলাকার মধ্যে, যে বৃত্তাকার এলাকার মধ্যে আমি বড় হয়ে উঠেছি নিরাপদে, সেই এলাকাটি যেন ভ্যানিস্ট হয়ে গেছে, সেইটি যেন অদৃশ্য হয়ে গেছে আমায় অসুরক্ষিত ছেড়ে। উইথ অ্যান এফর্ট, এক প্রচেষ্টায়, আই রোজড মাই সেলফ, আমি নিজেকে শক্ত করলাম, আমি নিজে দাঁড়িয়ে উঠলাম, নিজেকে জাগিয়ে তুললাম। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, কি বাপু জীবন এবং মৃত্যু কোনো লক্ষ্য ছিল না? কি বাপু শুধুই বেঁচে ছিলেন আর শুধুই মারা গেলেন? নিরর্থক, বাপুর বেঁচে থাকা এবং মৃত্যুর কোনো অর্থ নেই। হাউ কুড আই সো ইজিলি লুজ মাই কারেজ, কি করে আমি এত সহজেই আমার সাহস হারাতে পারি? হোয়েন, যে সময় হি ইজ নো লঙ্গার দেয়ার, সেই মহান পুরুষ, সেই মহান ব্যক্তি আর আমাদের সাথে নেই, আমাদের সঙ্গে নেই। ন্যারেটর ইজ সেইং হারসেলফ, ন্যারেটর নিজেই নিজেকে বলছেন কি করে আমি এত সহজে আমার সাহস হারাতে পারি যখন সেই মহান পুরুষ, যে মহান পুরুষ এর কারণে আমি নিরাপদ অনুভব করতাম,
আমি নিজেকে নিরাপদ অনুভব করতাম, সেই ব্যক্তি যখন আমার সাথে নেই তখন আমি কি করে এত সহজেই আমার সাহস হারাতে পারি। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ এতটা দুর্বল নয়। ন্যারেটর ইজ সেইং হারসেলফ। Millions of people would have been ordinary folk but for বাপু। কথাটির তাৎপর্য হলো কি বাপু ছিলেন বলেই লক্ষ লক্ষ মানুষ সাধারণ থেকে অসাধারণ অবস্থায় পৌঁছেছিলেন। They become active, they become aware from unawareness. Millions of people would have been ordinary folk. কথাটির অর্থই হলো কি লক্ষ লক্ষ মানুষ নিতান্তই সাধারণ মানুষ হয়ে থাকতেন, বাট ফর বাপু, যদি বাপু না থাকতেন তাহলে। লক্ষ লক্ষ মানুষ তারই কারণে, বাপুজির কারণেই কি হয়েছেন, কি সাধারণ থেকে অসাধারণে পরিণত হয়েছেন। বাপুর জন্যই লক্ষ লক্ষ মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছিলেন। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, তিনি তাদেরকে অভিন্নতা থেকে তুলে এনেছিলেন। ইনডিফারেন্স মিন্স অভিন্নতা, ওকে। তিনি তাদের সচেতন করেছিলেন, অ্যান্ড অ্যাওয়েকেন্ড, এবং সচেতন করেছিলেন, অ্যাওয়েকেন্ড দেম, এবং তাদেরকে সচেতন করেছিলেন টু ওয়ান অ্যানাদার্স সাফারিং, একে অপরের পীড়নে, একে অপরের দুঃখে। আবার একবার পড়ি। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, তিনি তাদেরকে উদাসীনতা থেকে তুলে এনেছিলেন। তিনি তারাকে, সেই সমস্ত ব্যক্তিগুলোকে, মিলিয়নস অফ পিপলকে তুলে নিয়ে এসেছিলেন কোথা থেকে, উদাসীনতা থেকে। অ্যান্ড মেক দেম ফ্রি, এবং তারাকে মুক্ত করেছিলেন। অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম, এবং তারাকে সজাগ করেছিলেন, তারাকে সচেতন করেছিলেন টু ওয়ান অ্যানাদার্স সাফারিং, একে অপরের পীড়নের প্রতি, একে অপরের দুঃখ কষ্টের প্রতি। এক কথায় আমরা বলতে পারি তিনি মিলিয়নস অফ পিপলকে, লক্ষ লক্ষ মানুষকে একে অপরের ভাই বোন করে তুলেছিলেন, যারা নাকি একে অপরের দুঃখ কষ্টে যন্ত্রণা পায়, একে অপরের খুশিতে খুশি অনুভব করে। হোয়াট ইফ, কি হয়েছে, নাও বাপু ইজ গন, যদি বাপু এখন চলে গেছেন, উই ওয়ার স্টিল দেয়ার, ইয়ং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। নয়নতারা সেহগাল বলছেন, এখন কি হয়েছে যদি বাপু আমাদের সঙ্গে নেই। উই আর স্টিল দেয়ার, আমরা তো এখনো আছি, ইয়ং, তরুণ, স্ট্রং, শক্তিশালী, অ্যান্ড প্রাউড, এবং গর্ব অনুভব করি, টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আমাদের বুকে তার পতাকা নিয়ে চলতে আমরা নিজেকে গর্ব অনুভব করি। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু মারা গেছেন, বাট কিন্তু হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, তার ভারতবর্ষ তারই সন্তানদের মধ্যে বেঁচে থাকবে, অনবরত জীবিত থাকবে, চিরকাল জীবিত থাকবে। আমরা আবার এই ভিডিওর শেষ পর্যায়ে পৌঁছলাম। আশা করি আমার এই এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। যদি এই এক্সপ্লেনেশন দ্বারা আপনারা অল্পটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, এবং এই ভিডিওটি আপনাদের সহপাঠী বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।